কাজে গেছে, কাজ থেকে বাড়ি এসো, তারপরে রান্না করবো। কি গো, খালি হাতে আসতো যে? ছেলে পেলের জন্য ইফতার কি করে বানাবো? বাড়িতে তো কিছুই নেই। কি বলবো আমি না, সারাদিন ঘুরে ঘুরে একটা কাজও পেলাম না। রোজা মুখে কাজ করতে পারবো না বলে কেউ কাজ দেয়নি। তাহলে উপায়? আমার একটাই ভরসা, আল্লাহ যা করে। সে যা হয় হবে। তুমি গোসল করে বাবু দেখে নিয়ে নামাজ পড়ে এসো। নামাজ পড়ে আসতে আসতে ইফতার টাইমে বিল থাকবে না, তাই না আব্বা? হ্যাঁ বাবা। আপনারা সব দাঁড়িয়ে যান, কিছু বলবেন হুজুর সাহেব? আমাদের মসজিদে কিছু বিদেশি মেহমান এসেছে, তাদের ইফতারের ব্যবস্থা করতে হবে। নাজমুল, তুমি এই দুজন মেহমানকে নিয়ে যাও। ঠিক আছে মাওলানা সাহেব, আসুন আসুন। আর শোনাই, তুমি এই দুজনকে নিয়ে যাও। আর কুদ্দুস, তুমি এই দুজন মেহমানকে নিয়ে যাও। ঠিক আছে হুজুর সাহেব। আমিনা, আমিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো, এনা দেখে তো ঠিক চিনলাম না। এনারা বিদেশি মেহমান, এদের জন্য ইফতারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ওনাদেরকে ঘরে বসতে দাও। তুমি ওনাদেরকে এসেছো, খুব ভালো করেছো, কিন্তু ঘরে তো কিছুই নেই। ইফতারের ব্যবস্থা কি দিয়ে করব? তুমি এক কাজ করো, বাইরে কোথাও কারো কাছে ধার তুল বাবাকে দেখো, পরে না হয় কাজ করে শোধ করে দিবা। মেহমানের সম্মান তো করতেই হবে, তাতে আবার রোজাদার। ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাকে কিছু টাকা ধার দাও না, আমার বাড়িতে মেহমান এসেছে, ঘরে কিচ্ছু নেই। তাই তো ভাই, এমন সময় আসলি, আমার হাতে সেরকম টাকা পয়সা নাই। ভাই, কোনো অসুবিধা হবে না, আমি কাজ টাজ করে শোধ করে দেবো। আরে বললাম তো আমার কাছে টাকা নাই, তুমি যাও তো। ওগো শুনছো, চাঁদা দাও, সকালটা তোর এখন হয়নি। রমজান মাস, রোজা করবে কি তা না? সারাদিন খাওয়া আর খাওয়া। এই নাও। এই, আমি কেন রোজা করবো? আমার কি টাকা পয়সা কম আছে যে খেতে পাসিনি? কথা শুনে ঘৃণা লাগে, টাকা কবরে নিয়ে যাইও। আসসালামু আলাইকুম। কে কুদ্দুস? আয় আয়, বস। তোরা তো আবার রোজা করিস? ভাই, বসতে গেলে হবে না, আমার বাড়িতে দুটো মেহমান এসেছে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে হবে। তো যদি আপনি টাকা পয়সা কিছু দিতেন, আমি কাজ টাজ করে শোধ করে দেবো। তুই তো জানিস আমার সুদের ব্যবসা, আমি তো কিছু না রেখে টাকা দিই না। কিন্তু আপনার কাছে রাখার মতো আমার কাছে যে কিছুই নেই, বিশ্বাস করেন, আমি কাজ টাজ করে সব শোধ করে দেবো। কে বললো তোর কাছে কিছু নেই? তোর যদি সোনার টুকরো ছেলে আছে, ওদেরকে রেখে যা। ছেলে? তাছাড়া শুধু হাতে তো আর দিতে পারি না। ঠিক আছে, আমি একটু বাড়ি থেকে আসছি। ওগো, কিছু আদর করতে পারলে? হ্যাঁ, কিন্তু কি গো, তুমি কাঁদছো কেন? ব্যবস্থা একটা হয়েছে, কিন্তু আমার রহিম কর্মীকে বন্দুক দিয়ে টাকা আনতে হবে। এখন তুমি বলো, আমি কি করব? মেহমানের খেদমত আগে, তুমি যাও, ওদেরকে রেখে টাকা নিয়ে এসো। কিন্তু কোনো কিন্তু নয়, দেখবে আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। আব্বা, তুমি এত চিন্তা করছো কেন? চলো।
তাড়াতাড়ি দিন। ওগো, আমার পাঞ্জাবের পকেটে টাকা আছে, ওখান থেকে 1000 টাকা নিয়ে এসো। ঠিক আছে, আনছি। এই নে টাকা, আর সুদ সমেত ফিরিয়ে দিবি। সুদ সুদ নেওয়া এবং সুদ দেওয়া দুটোই তো পাপের কাজ, এটা আমি করতে পারবো না। বাপ, তাহলে তোকে আর টাকা পয়সা দিতে হবে না, যা। ভাই, এছাড়া কি আর কোনো উপায় নেই? আছে একটা উপায়। বলেন কি উপায় আছে? আপনি যা বলবেন আমি তাই শুনবো। তোর 1 পয়সা সুদ লাগবে না, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? কালকে সূর্য অস্ত যাওয়ার আগে আমাকে টাকা দিয়ে ছেলে নিয়ে যাবি, আর যদি সূর্য ডুবে যায় তাহলে আর ছেলে ফিরে পাবি না, সারা জীবন আমার বাড়িতে গোলামি খাটবে। ঠিক আছে, তাই দিন। আরেকটা কথা, আমার ছেলে দুটো রোজায় আছে, ওদের ইফতারের ব্যবস্থাটা করে দিন। ঠিক আছে, দেবো, যা। ভাই, আপনি শুধু বসেন, একসঙ্গে ইফতারটা করে নিই। 15 মিনিট সময় আছে। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে অজু করে ইফতার নিয়ে বসে যান। তৌহিদেরই মুর্শিদ। বেলা ঢুকতে আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে, এর মধ্যে আমি ওর বাড়িতে কি করে যাব? ওখানে যেতে তো আমার প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আল্লাহ, তুমি যে করো। বুঝতে পারি খোদার কালামে মুর্শিদ মুহাম্মদের নাম। গোপাল সুদের টাকাটা দিয়ে দিল, আর আসলটা বাকি থাকলো, আর মুকুলের সাথে তো দেখা হয়। ভাই, কে কুদ্দুস, ভেতরে আয়। ভাই, এইগুলো নেন, আর আমার ছেলে দেন। এত সোনা? হ্যাঁ, এগুলো নিয়ে আমার ছেলে দিন। ছেলে তো তুই পাবি না। কেন ভাই? তোর সূর্য ডুবার আগে আসতে পারা ছিল না, আর এখন রাত 8টার সময় এসে বলতে ছেলে দাও। এদিকে মামার বাড়ি আপনার, যা, ছেলে পাবি না। বলতে ভাই, বিশেষ করে করে সূর্য ডুবেনি। আমাকে পাগলা করতে কামড়িছে। রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি না। বিশেষ হলে আপনি বাইরে কি দেখেন? এই মমিন, বাড়ি কি দেখতো পাগলাটা কি বুঝছে? করতে বাবু, সত্যি তো এখন বেলা ডুবেনি। তুইও পাগল, পাগল সে দেশে পাগলামি করছি। না করতে বাবু, আপনি কি দেখে আসেন? তাই তো, এ কি করে সম্ভব? রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি। মমিন, ওর ছেলে দুটো লাই। ঠিক আছে, থামো। কে তুমি? তাহলে তোমার জন্য কি সূর্য অপেক্ষা করছিল? জানি না, এতে আমার কোনো হাত নেই, সবই আল্লাহর ইচ্ছা। তোমার সোনা দানা কিচ্ছু লাগবে না। আমি এতদিন ভুল পথে চলছিলাম, যে আল্লাহ এত কিছু করতে পারে, আজ থেকে আমি সেই আল্লাহর পথে চলবো। রোজা রাখবো। সাথে এখানে আমার আরও 2টা বন্ধু আছে, ওদের সাথে নিয়েই হচ্ছে আজকে মেলাটা ঘুরবো। এবং আমরা বর্তমানে হচ্ছে একটা চার দোকানে অবস্থান করছি, এখান থেকে বের হবো এবং সম্পূর্ণ মেলাটা ঘুরবো। আপনাদের সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে আজকে আমরা ঘুরবো।
মোবাইলটা কেমনি ধরে মোবাইলটা নর্মাল ভাবে ধরে তো দরকার আছে আমি যেমনি মনে করি এমনি ধরি Hey, what's up guys? আমরা এখন চলে আসলাম আদনান ভাইয়ের Hey, what's up guys? আমরা এখন চলে আসলাম আদনান ভাইয়ের সাথে এই যে এটা আদনান ভাইয়ের কাটটা সিরিয়াল হইছস কারণ দিলাম আমরা তুই করতে থাক এটা আমি কোনো লোক মানুষ এত ভালো লাগবে না একেবারে নর্মাল ভাবে মোবাইলটা হাত তো দরকার আছে আমি তুলতেছি বালা করে মানুষ দেখবো মনে হয় ভিডিও তো ভিডিও তো করি দাঁড়া এই ভিডিওটা শেষ করলি 5 মিনিট হলে কেটে দিস 2 মিনিট হয়েছে হবে আমি একটা জিনিস বুঝি না বাবা আমার দিদিটা আমি একটা জিনিস বুঝি এটা হচ্ছে লিখা নামে কেমনে উপরে কেমনে নামে আর নৌকাটা দেখ নৌকাটার ওদিকে উঠছিলাম নৌকাটার পরে আসতে দিলে একই বেশিক্ষণ দেওয়া নৌকা কয় মিনিট 2 মিনিট 33 সেকেন্ড নৌকা তুলছি নৌকা থেকে কাছে দেয়া আমরা দেয়াইছি সুদনা এই বাঘ সিংহ হরিণ আর অনেক কিছুই আছে এই যে আমার মুখটা না করলে কেউ নৌকা উঠতে পারে একটা ফান খাবি এরকম করবি আর তোর কষ্ট আমার লগে বাট পারি তার লগে আনে তাও বড় গানটা কইলি না না এইগুলি গান করার মুডে থাকে এই যে সরুন লগে বাট না বাস পান না বলতে দেখো যে স্টিলের বাড়ি দেখো স্টিলের বাড়ি ভাই নর্মাল ভাবে ধরতে তোর ছাড়া তোর দরকার আছে আমার শরম নাই তোর তো শরম থাকলে সুতকে বয়ে থাক বাবুরে বাবু এনে দেখতেছিস গন্ডিবাটির অভাব নেই তুই একটু কথা কও এনে গন্ডিবাটির অভাব নেই মাইসি এটা ইয়া করে ওই পাশে ঘুরা মেলাতে এগুলো আকর্ষণীয় এগুলো আর কি আকর্ষণ আর আর সুন্দর সুন্দর মায়া তো আছি মেলাতে যেমন ধর এই যে সামনে দিয়ে এই সাইডে এই যে মাইয়া আছে আর হয়েছে এদিকে আর ওই যে আমার ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডের ঈদের উপহার রয়েছে ওগুলা কি বলে আরে বেটা তুই এটা দেওয়া উচিত আমার এটা এখানে বুঝছিস এটা কি আর তোমার দেখতে নাই এই যে স্মোকের এটা কর তোর দরকার আছে আমি করতেছি তুই কাটটা সিটে বানিয়ে দিস এই সেই একটা কি জানি পান্ডা কিনে দিয়েছে এই পান্ডা নিয়ে এসে এখন রাতে ঘুমায় যা আমগুলো একটা সিগারেট খাওয়াইতে পারে গার্লফ্রেন্ডের পান্ডা কিনে দিতেছে এই সেই লোক এই সেই একটা পান্ডা কিনে দিতেছে গার্লফ্রেন্ডের আর আম করে কোনো অনেক বড় লাগবে এই সেই দোকান যেখান থেকে আপনার এটার পান্ডা বলে অনেক বড় লাগবে এই পান্ডা এখন ছাদু সেই পান্ডা নিয়ে ঘুমায় 30 সেকেন্ড হলি পান্ডা কি হইছে 30 সেকেন্ড হলি ইয়া করি ইয়া কি হারাই পান্ডা কিনে দিয়েছে পান্ডা কিনে দিয়েছে পান্ডা পান্ডা এখানে দেখি কে পান্ডা ও পান্ডা এখানে দিয়েছে তুমি একটা বড় দিকে পান্ডা কিনে